নমস্কার, আমি অংশু গুপ্তা, বর্তমানে জুলজি নিয়ে বিস্তৃত অধ্যয়নরত। আজ আমার সাথে মাধ্যমিকের টপার 2025-26 সেশনের টপার, সেকেন্ড টপার অরিন্দম সরকার আমাদের সাথে আছে। সে নিজের কিছু বক্তব্য রাখবে, যাতে সেগুলো আগের প্রজন্ম বা আগামী মাধ্যমিক ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগছে। অরিন্দম সরকার, বাড়ি কাটায়াদিয়ার বদনটোলা, মাধ্যমিকে প্রাপ্ত নম্বর 594, লেটার মার্ক, স্কুল হচ্ছে কাটায়াদিয়ারা। তার থেকে আমি কিছু প্রশ্ন করব, তো প্রথমে সে তার পরিচয় দিয়ে দিক। তোমার পরিচয় দাও। আমার আমার নাম অরিন্দম সরকার। আমি কাটারদেরা উচ্চ বিদ্যালয়ে 2025-26 সেশনে 594 নিয়ে উত্তীর্ণ হয়েছি। 594 মার্ক একটা খুব বড়ই মার্ক, যেহেতু প্যাটার্ন মানে আলাদা রকম ছিল বা কোশ্চেনেও কিছু কিছু জায়গাতে টাফ ছিল। তো তুমি এমন কি করেছো যাতে সেই নাম্বার অর্জন করতে পেরেছো, সেই নাম্বার 594? আমার আমার এই নম্বর প্রাপ্তির ক্ষেত্রে গুরুজনের অবদান রয়েছে। এই যে আমাদের টিচাররা টিউশনে যা 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 বলতো আমি তা তা করতাম। ম্যাথ গুলো প্র্যাকটিস, আবার সেগুলোকে বাড়ি গিয়ে প্র্যাকটিস বারবার করে দেখা, যেটা ভুলে যেতাম সঙ্গে সঙ্গে গিয়ে দেখতাম, বারবার করে প্র্যাকটিস। আর স্যারগুলো বলতো বাংলা ইতিহাস ভূগোল এসব বিষয়ের ক্ষেত্রে কোয়েশ্চেন গুলো একবার করে বইয়ে বইয়ে পড়ে নিয়ে আবার সেগুলোকে খাতায় লিখে 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 প্র্যাকটিস করতাম। এইগুলো করে আমাদের নম্বর একটু মনে হয় যে বাড়ানো যেতে পারে। একটি মানে জটিল না বললে একটি আলাদা বিষয়, যেহেতু ওখানে 30 মার্কের মানে রাইটিং স্কিল আছে, তো সেটাতে কেউ কিভাবে ডিল করবে? রাইটিং স্কিলের ক্ষেত্রে প্রথমত ছোট ছোট গল্পগুলো, যেগুলো গল্প আমরা ছোট থেকেই করে এসেছি, সেগুলো গল্পর সামারি স্ট্রাকচার গুলো যেগুলো আমাদের সহায়িকা বইগুলোতে দেওয়া থাকে, সেগুলোকে দেখে আর সহজ সরল ভাষায় নিজে থেকে বানানো যেতে পারে, যেগুলো ছোট বারবার প্র্যাকটিস করলে একটা ভালো নম্বর নিজে থেকে পাওয়া যেতে পারে। তুই যদি আবার তোকে যদি 10-এ পড়তে দেওয়া হয়, ক্লাস 10-এ নতুন থেকে মাধ্যমিকের সেটার জন্য প্রস্তুত করতে দেওয়া হয়, তো তোর কি কি পদক্ষেপ থাকবে আবার থেকে? আমি যদি আবার নতুন থেকে ট্রেনে হতাম, তাহলে আমি যেটি কিছু ভুল করেছিলাম আগের বছর সেটা আর করতাম না। যেমন কি আমি মোবাইল ফোন বেশি দেখতাম, একটু স্বাভাবিকের চেয়ে সেটা আমি কমে দিতাম, আর মোবাইল ফোনের দিকে ধ্যান দিতাম না। আর অঙ্ক গুলো আমি একটু কমে প্র্যাকটিস করেছিলাম, যতটা করা তার চেয়ে ওটি একটু ভালো করে প্র্যাকটিস করতাম। আর ফিজিক্স এর ক্ষেত্রে, যেহেতু আমি ফিজিক্সের অঙ্কগুলো পারতাম না, তো সেগুলোকে আরো বেশি করে চেষ্টা করতাম, আরো সাবজেক্ট গুলোকে বেশি করে লিখে লিখে প্র্যাকটিস করতাম, তাহলে আমার নম্বরটা আরো বাড়ানো যেতে পারে। কথা হচ্ছে, যারা নতুন সেশনে বা পরবর্তী মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা আগেও পরবর্তীকালে মাধ্যমিক দেবে, তারা কি কি করবে তোমার থেকে বা তোমার থেকে বেশি বা তোমার সমান নাম্বার পেতে পারে? যদি তাকে বেশি নম্বর আনতে হয়, সে যদি র্যাঙ্ক করতে চায়, তাহলে